আমার দুর্গা ভাবনায় পুজো মণ্ডপ গড়ে উঠেছে গ্রামীণ হাওড়ায়। থিম পুজোয় মেতেছে মানুষ। শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের পুজো মণ্ডপের নানা থিম। মহিলারা যে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত সেই ছবি যেমন একদিকে রয়েছে, অন্যদিকে কিন্তু সফলতার ছবি। একেবারে এই যে একই মণ্ডপে দুই প্রান্ত, ঠিক এর মাঝে রয়েছে একটি সূক্ষ্ম বেড়াজাল, যেখানে পাট কাঠির মধ্য দিয়ে একটি বেড়াজাল তৈরি করা হয়েছে। এই বেড়াজাল কিন্তু সমাজেও রয়েছে, তবে সেই বেড়াজাল অদৃশ্য। আর এই বেড়াজাল যে মানুষকে বা মহিলাদেরকে কতটা পিছিয়ে দিচ্ছে, আর এই বেড়াজাল যে কী সমস্যায় ফেলছে, সেটাকেই কিন্তু এই পুজো মণ্ডপে মূল তুলে ধরার বিষয়, যেখানে মানুষকে বার্তা দেওয়া হচ্ছে এই সমাজ ব্যবস্থা মহিলাদের জন্য কতটা মারাত্মক, কতটা সমস্যার কারণ। এখানে প্রতি বছর কয়েক মাস আগে থেকেই পুজোর প্রস্তুতিতে মেতে ওঠে গ্রামের মানুষ। এবার প্রায় 2 মাস আগে থেকে মণ্ডপ সজ্জার কাজে হাত লাগায়। এবারের মণ্ডপ সেজে উঠেছে সমাজের নারী জাতির অবস্থানকে সামনে রেখে। গার্জেনরা থাকে তারা বারণ করে যে মেয়েদের এক পা এগোলেই বলে বিপদ সামনে আসছে। এই কারণে আমরা অনেকটাই পিছিয়ে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে মেয়েরা তো অনেকটাই পিছিয়ে। এই যে মণ্ডপের যে থিম হ্যাঁ। সজ্জা, কি দেখছেন, কি বুঝছেন? এইটা আমরা সবাই ভেবেই এটা করা হয়েছে যে আমাদের থিমটা সবার মনের মধ্যে জাগতে হবে যে আমরা মেয়েরা স্বাধীন হতে চাই। মণ্ডপে পাটকাঠির বিভিন্ন কারুকার্য, নানা মডেল ও ছবি। মণ্ডপের সামনেই মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। একই সঙ্গে এ সমাজে লড়াকু দুর্গার নানা ছবি। মণ্ডপে প্রবেশ করলে দেবী দুর্গার দর্শন পাটকাঠের সূক্ষ্ম বেড়াচাল ভেদ করে। ঠিক তার উল্টো দিকে তাকালে চোখে পড়বে সমাজ ও সংসার রক্ষাকারী একজন মহিলা, সে নিজেই দশভুজা। আমরা এবছর থিম চয়েস করেছি এটা, যে আমার দুর্গা। আমার দুর্গা চয়েস করার কারণ হচ্ছে আমরা যে দুর্গার পজিটিভ দিক, আমরা পুজো করছি মানে দুর্গা ঠাকুরের পুজো করছি মানে নারী শক্তির পুজো করছি। আমরা যে নারীর ভালো দিকগুলো আমরা প্যান্ডেলের মধ্যে রেখেছি, মণ্ডপের মধ্যে ঠিক ঠিক নেগেটিভ দিকগুলো সেইগুলো আমরা রেখেছি। ভ্রূণ হত্যা হচ্ছে নিজেরা, কিন্তু চরম শিখরে পৌঁছে গিয়েও তারা একটা অদৃশ্য বেলাজারের মধ্যে পড়ে আছে। ঠিক আছে, সেই কারণেই আমরা আমার দুর্গাটা ঠিক করেছি। এবার আমাদের এই আমার দুর্গার এই যে জিনিসটা রেখেছি, আমরা হচ্ছে দুর্গাকে সাজিয়ে রেখেছি। দুর্গার কিন্তু মূর্তিটা আমাদের নেই। দুর্গার মূর্তি যে এটা দেখবে সেই দুর্গা। এই যে বেড়াজালের একদিক থেকে দেখছি যে ওপারে কন্টিনিউ সে নিপীড়িত লাঞ্ছিত হয়ে যাচ্ছে, আবার ওই ধার দিয়ে আমরা যখন ওই দিক থেকে এই দিকটা দেখছি যে এরা স্টেপ বাই ধাপে ধাপে উঠছে। কেউ ডাক্তারি হচ্ছে, কেউ মিলিটারি হচ্ছে, কেউ বড় গায়ক হচ্ছে, বা কেউ পাইলট হচ্ছে। আমরা বাস্তবে বুঝতে পারছি, কন্টিনিউ দেখতে পাচ্ছি না যে এই বেড়াজালটা কোন দিকে কিভাবে রয়েছে। এই সমাজের এক প্রান্তে নারী মহাকাশযানের অভিযাত্রী, নারী বিশ্বজয়ী জয় করছে। দেশ রক্ষায় অস্ত্র তুলে নিচ্ছেন। সফলতা বা সমাজের অবস্থানের বিচারে কোনো অংশে পুরুষদের থেকে কম নয় মহিলা। তবেই বর্তমান সময়েও অসহায়, নিরাপদ এবং অস্বস্তিতে রয়েছেন একজন মহিলা। এ সমাজে আজও নারী জীবনের রয়ে গেছে অদৃশ্য বেড়াজাল, যে বেড়াজাল প্রতিপদে প্রতিক্ষণে মহিলাদের রুখে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়কে সামনে রেখে এবার পুজো মণ্ডপের থিম ভাবনা। আমরা এবছর থিমে রেখেছি আমার দুর্গা। বাচ্চাদের দিয়ে শ্রম করানো, পারিশ্রমিক করানো, তারপরে মনে করুন বৃদ্ধ মা বাবাকে কেয়ার না করা, তা এইগুলো যাতে না হয় তার একটা বার্তা দিতে আমরা বড় হয়ে যদি লেখাপড়া শিখে আরও বড় উন্নত হতে পারি, তাহলে আমরা কি পজিশনে আমরা পৌঁছাতে পারি। মানে আমাদের প্রপার গাইডলাইন্সের জন্য, প্রপার শিক্ষা না পাওয়ার জন্য এইগুলো সাধারণত আমরা লুপ্ত করে দিই। এই মণ্ডপ সজ্জা একটু একটু করে সাজিয়ে তুলেছে গ্রামের ছেলেমেয়েরা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।